এটা আন্দোলনের শুধুমাত্র 1% আপনারা ধরতে পারেন। আমরা জাস্ট পুলিশ প্রশাসনকে জানান দিতে চাইছি যে আমরা এই আন্দোলনটাকে অনেক বৃহৎ আকার দিতে পারি। তবে আমরা সচেতন নাগরিক হিসাবে আমরা পুলিশ প্রশাসনকে সেই সময়টা দিতে চাই যে সময়ের ভিতরে ওনারা এই আসামিদের অ্যারেস্ট করতে পারেন, সেই সময়টা আমরা ওনাদেরকে দিতে চাই। আজকে আমরা আমাদের মাননীয় এসপি স্যারের সাথে, অবিনাশ রায় স্যারের সাথে এখনই দেখা করেছি। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টা উনি নিজে দেখছেন। এখানে উপস্থিত ছিলেন ধর্মনগর থানার ওসি মহোদয়া এবং এসডিপিও স্যারও এখানে উপস্থিত ছিলেন। ওনাদের সাথে আমাদের কথা হয়েছে এবং উনি আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই যারা এই প্রসেনজিৎ সরকারের এই ঘটনার সাথে জড়িত, যাদের কারণে প্রসেনজিৎ সরকারের এই অবস্থা, যাদের কারণে তাদের পরিবারের এই অবস্থা, তাদের অতি শীঘ্রই তাদেরকে অ্যারেস্ট করা হবে। এতটুকু আশ্বাস আমরা এসপি স্যারের পক্ষ থেকে এক্ষুনি আমরা পেয়েছি। পরবর্তী পদক্ষেপ আপনাদের কি হবে? পরবর্তী পদক্ষেপ বলতে, যেহেতু মাননীয় এসপি স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই এই জিনিসটা অ্যারেস্ট হচ্ছে আসামিরা, সেহেতু আমরা সচেতন নাগরিক হিসেবে আজকের দিনটা অন্তত আমরা কোনো ধরনের প্রটেস্টে যাচ্ছি না। আমি সবাইকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে, আজকের দিন আমরা পুলিশ প্রশাসনকে মুক্ত ছাড়ছি। ওনারা আজকের দিনের ভিতরে যেভাবেই হোক প্রসেনজিৎ সরকারের এই অবস্থার জন্য দায়ী যারা, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এবং যদি আজকের দিনে অ্যারেস্ট না হয়, আগামী দিনে আমরা এটা বলে এসেছি যে আমরা খুব সাধারণ মানুষ, আমাদের ক্ষমতা নেই সবাইকে আটকানোর। এখানে সবাই নিজের সত্তা নিয়ে এসেছেন, এখানে মানবিকতা নিয়ে এসেছেন, আমরা সবাইকে আটকাতে পারবো না। এই যে আপনারা যে বলছেন এই যে আন্দোলনটা আমার না, এটা সবার আন্দোলন। কে কি করবে, কি হবে তা আমরা নিজেও জানি না। আমরা স্যারকে বলে এসেছি যে আমাদের যতটুকু সামর্থ্য আছে আজকের দিনের ভেতর পর্যন্ত আমরা এই আন্দোলনকে এবং পুলিশ প্রশাসনকে সময় দিচ্ছি যে ওনারা যাতে এই ঘটনার সাথে জড়িতদেরকে খুব শীঘ্রই অ্যারেস্ট করে মানুষের সম্মুখে নিয়ে আসেন। কারণ এই বিষয়টা আজকে প্রসেনজিৎ সরকার বা প্রসেনজিৎ সরকারের বাড়ির কথা না, এটা প্রত্যেকটা ঘরের ব্যাপার, প্রত্যেকটা এই সমগ্র ত্রিপুরা রাজ্যের, ভারতবর্ষের মানুষের এটা একটা আবেগ হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা আজকের দিনটা আমাদের এই আন্দোলনকে স্থগিত রাখবো এবং কালকে সকালের ভেতরে যদি আমরা কোনো রেজাল্ট না পাই, তাহলে আমরা আরো